উত্তরের সকাল, কো-স্পন্সর বাই ডক্টর প্লাস ও ক্যালকাটা ট্যাঙ্ক। ফিরে এলাম বিরতির পর, আর বিরতির পর আমাদের একটু ভিন্ন স্বাদের পথ চলা। তার কারণ আপনারা দেখেছেন উত্তরের সকালে আজকে আমাদের প্রথমে ছিল লোকগানের সঙ্গে ওঠা বসা। এখন কিন্তু আমরা একেবারে আধুনিক গানে, এবং অবশ্যই আধুনিক গানটা সেই স্বর্ণদিনের গান। আমাদের সঙ্গে আজকে এই মুহূর্তে অতিথি শিল্পী রয়েছেন মৃদুলা ভট্টাচার্য দাস। মানুষটির পরিচয় যদি বলেন, এই মুহূর্তে তিনি আমাদের বর্তমান কলকাতা আকাশবাণীর সঙ্গে যুক্ত, কিন্তু তিনি রাঁচিতে দীর্ঘদিন কাজ করেছেন রেডিওর সঙ্গে, এবং বহু মানুষের কাছে তার তালিম, এবং বর্তমানেও তিনি কিন্তু শিখছেন। এবং এটাই একটা খুব পজিটিভ দিক, কারণ শেখার কোনো কিন্তু শেষ নেই, মানুষ শেষ জীবন পর্যন্ত শিখে যেতে পারেন। তো মৃদুলাদির কাছ থেকে আজকে আমরা বিভিন্ন শিল্পীর গান শুনবো। শুরুটা করে দিদি, অনেক অনেক স্বাগত উত্তর বাংলার এই অনুষ্ঠানে আপনাকে, উত্তরের সকালে। নমস্কার। আমরা শুরু করি পথ চলা। আমি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের প্রথম বাঁশবাগানের মাথার উপর এই গানটা দিয়ে শুরু করছি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই।
আমরা প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গান শুনলাম, বিখ্যাত গান। এবং মৃদুলাদির সাথে একটু গল্প করতে করতে আমাদের কথা বলা। রাঁচিতেই জন্ম এবং রাঁচিতেই বড় হয়ে ওঠা? না না, আমার বিরাটিতেই জন্ম, বিরাটিতেই বড় হয়ে ওঠা। তাহলে বিয়ে বৈবাহিক সূত্রে আর কি আমি রাঁচিতে থাকি এখন, চাকরি সূত্রে আমার হাজবেন্ড চাকরি করে ওখানে। আচ্ছা, তো তারপরে এখন এই মুহূর্তে রাঁচি রেডিও স্টেশনের সঙ্গে যুক্ত? কলকাতা? রাঁচিতে গিয়েছি অনেকদিন গীত ভজনে, এখন আমি জাস্ট এই 1 মাস হয়েছে কলকাতায় ট্রান্সফার করেছি। আচ্ছা, আর যেটা আমার প্রশ্ন, যে শেখাটা তো আপনার শুরু হয়েছিল মায়ের হাত ধরে। হ্যাঁ, মার কাছে প্রচুর গান শুনতাম, শুনে শুনে মা, মানে আমার মা খুব ভালো গান গাইতেন, তো ওই শুনে শুনে মানে আমার মার ভেতরের জিনিসটা আমি পেয়েছি আর কি, আমার মা যেরকম গাইতেন। আচ্ছা, এটা তারপরে তো টিচার তো আছেই, এবং প্রচুর মানুষের কাছে আপনি গান শিখেছেন এবং এখনো শিখছেন। এবং শুনে শুনে রেডিও, প্রথম কথা হলো রেডিওটা আমার ভীষণ কাজে, মানে মা প্লাস রেডিও। ছোটোর থেকে আমি এই রেডিওতে মানে এত গান শুনেছি, পুরনো পুরনো প্রচুর গান, মানে আমার মানে মুখস্থ থাকতো তখন, এখন অতটা মনে থাকে না, কিন্তু আগে আমি রেডিও শুনে প্রচুর গান মানে শিখতাম নিজেই। শোনাটা তো ভীষণ জরুরি, গানটা তৈরি হওয়া ভীষণ জরুরি। তো দিদি, এরপরে কার গান শোনাচ্ছেন? প্রতিমা বন্দ্যোপাধ্যায়েরই গান শোনাচ্ছি, মনে আগুন জ্বলে চোখে কেন জ্বলে না। ভীষণ বিখ্যাত গান। মনে আগুন জ্বলে চোখে কেন জ্বলে না, চোখেতে সাগর আছে আগুন যে সই ধরে না। মনে আগুন জ্বলে চোখে কেন জ্বলে না, চোখেতে সাগর আছে আগুন যে সই ধরে না। নয়ন সাগর তাই
গানের কথা, মানে আসল কথা হচ্ছে গানের কথা, কথার সঙ্গে সুরের তালমেল যদি ঠিক ঠিক থাকে তাহলে এরকম একটা রত্ন তৈরি হয়। আমরা মৃদুলা ভট্টাচার্য দাসের কাছ থেকে আজকে গান শুনছি, তার সঙ্গে ছোট ছোট করে গল্প করছি। তো আপনার খুব পছন্দের শিল্পী কে? মানে আমার প্রতিবাদী? হ্যাঁ প্রতিমা বন্দ্যোপাধ্যায় আমার খুব, প্রতিমাদি খুব মানে পছন্দের শিল্পী, ওনার গায়কী আমার খুব ভালো লাগে। হ্যাঁ, ভীষণ মিষ্টি করে গানটা গান, গান। হ্যাঁ, আর ওনার ভাবটা এত সুন্দর, মানে গানের ভাব খুব ভালো লাগে। আচ্ছা, এবারে আমরা কার গান শুনবো? আবার কি প্রতিমা দি না, শুনবো? এখন এটা একটা লতা মঙ্গেশকর গান। হ্যাঁ, সলিল সেই চৌধুরী মানে ছিল। প্রত্যেকেই যারা গান গান, লতাজির গান না গাইলে যেন গান ওনার গান গাওয়াটা হ্যাঁ। সম্পূর্ণ হয় না। তো চলে যাই দিদি আমরা গানে। লতা মঙ্গেশকরের গান, সলিল চৌধুরীর সুর। তুই নয়ন পাখি। অতি নয়ন পাখি আমার দে, অতি নয়ন পাখি আমার দে, বল কোথায় যাবি রে, দুই ডানার ঝটপট কইরা মরুরে, পাহাড়ি লাগিয়া নয়ন পাখি আমার দে, অতি নয়ন পাখি আমার দে। আহারে কার নয়ন বাসা বাঁধিয়া বুঝি ভাই আছে, আহারে কার নয়ন বাসা বাঁধিয়া বুঝি ভাই আছে, উড়িবার নেশায় পাখি তোরে আকুল কইরাছে, তবু যে কান ঝর কান্দা মরুরে, পাহাড়ি লাগিয়া নয়ন পাখি আমার দে, অতি নয়ন পাখি আমার দে, বল কোথায় যাবি রে, দুই ডানার ঝটপট কইরা মরুরে, পাহাড় লাগিয়া নয়ন পাখি আমার দে। আহারে কার স্বপ্ন তুমি দেখাইছো নিশি জাগিয়া, আহারে কার স্বপ্ন তুমি দেখাইছো নিশি জাগিয়া, কেন এমন বিপদ বন্ধু দিল মাগিয়া, তারি লাগি ছটপট কইরা মরুরে, তাহারি লাগিয়া নয়ন পাখি আমার দে, বল কোথায় যাবি রে, দুই ডানার ঝটপট কইরা মরুরে, পাহাড় লাগিয়া নয়ন পাখি আমার দে, অতি নয়ন পাখি আমার দে, অতি নয়ন পাখি আমার দে। আমি অসাধারণ বলবো অবশ্যই, মৃদুলাদির গান তো ভীষণ ভালো হয়েছে, কিন্তু অসাধারণ বলতে হবে ছোটনকে, না বললে খামতি থেকে যাবে। আসল কথা, এদের না একটা অদ্ভুত অধ্যাবসায় রয়েছে। আমি মনে করি যে কোনো কাজে সাধনার ভীষণ প্রয়োজন হয়, সাধনা না থাকলে সেই কাজে আমরা এগোতে পারি না। প্রত্যেকটা ক্ষেত্রে সে লেখাপড়া যেমন সাধনার বিষয়, সঙ্গীত চর্চাও সাধনার বিষয়, এবং এই যে যারা বাজনা বাজাচ্ছেন এই যন্ত্রশিল্পীরা, এদেরও কিন্তু সাধনা রয়েছে। অবশ্যই। তো সাধনাটা আপনাদেরও রয়েছে। উত্তরের সকালে এই অনুষ্ঠান আপনাকে কতটা ইন্সপিরেশন দিয়েছে? কারণ আজকে আপনি এই মঞ্চে এসেছেন গাইতে। হ্যাঁ, আমি টিভিতে দেখি, ভাবি যে আমিও তো ইচ্ছা করে গাইতে, তাই জন্য ভাবলাম যে দেখি একবার অডিশন দিয়ে কি হয়। তো আমার মনে হয় যে এই মঞ্চটা কিন্তু ঠিক মৃদুলাদির মতো যারা
গান ভালোবাসেন তাদের মঞ্চ। আপনারা আগামী দিনে এখানে আসতেই পারেন এবং অনেকটা পথ আপনারা যেতেও পারেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে কোনো বন্ধু রয়েছেন। নমস্কার। নমস্কার। সুপ্রভাত। আমি কানাইলাল চক্রবর্তী বলছি ভবানীপুর থেকে। নমস্কার দাদা, বলুন। নমস্কার। ওনার গান আমার এত মানে আমাদের ছোটবেলা, আমি প্রায় 12 বছর বয়স আমার, আমি এত ছোটবেলায় চলে গেলাম ওনার ওই প্রতিমা ব্যানার্জি গান শুনে। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই। পাঞ্জিরিতে বদলে না। বাহ, আচ্ছা। কি বলবো, ওনার জীবন আরো ভালো গান করুন। খুব সুন্দর গান লাগলো আমাকে, একদম আমি ছোটবেলায় চলে গেছি একদম। মৃদুলাদি, আপনি কানাইলাল দাকে একদম ছোটবেলায় ফিরিয়ে নিয়ে গেছেন এবং ধন্যবাদ দাদা। শুনতে থাকুন। রিকোয়েস্ট করবো না আমি, এই রে, বলুন। রিকোয়েস্ট আমারও শোনা চাঁদের না নীল প্রতিমা ব্যানার্জি গানটা থাকে করবেন, না হলেও কোনো আপত্তি নেই। না, এখন তো আর আজকে অন্তত মৃদুলাদির রিকোয়েস্ট নিয়ে এগোতে পারবেন না, কারণ আজকে আর দুটো গান আমরা মৃদুলাদির কাছ থেকে শুনবো। তো আমরা সেই গানেই এবার চলে যাব। এবার কোন গানে যাব আমরা? আমি এই মৌসম হ্যায় আশিকানা, লতাজি পাখিজা সিনেমা। এবং এই সিনেমাটা একটা মাইলস্টোন। এবং সব থেকে বড় কথা, এই সিনেমায় দুজন মিউজিক ডিরেক্টর ছিলেন, নওশাদ আলী ছিলেন এবং গুলাম মোহাম্মদ ছিলেন। আর এখানে এই সিনেমাতে লিরিক্স লিখেছিলেন বহু মানুষ, মানে কমল আমরোহি, যিনি পরবর্তী পর্যায়ে মীনা কুমারীর হাজব্যান্ড হয়েছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে কাইফি আজমি থেকে শুরু করে অনেকেই লিরিক্স লিখেছেন। মজরু সুলতানপুরি লিখেছেন। পার্টিকুলার এই গানটির ক্ষেত্রে কমল আমরোহির লেখা এবং গুলাম মোহাম্মদের সুর। এবং বুঝতেই পারছেন যে এই গান একটা, এই ছবিটাই একটা মাইলস্টোন। মীনা কুমারীর একটা অনবদ্য অভিনয় এবং কত যে অ্যাওয়ার্ড এই ছবিটা পেয়েছে। তো এই ছবির গান আমরা শুনবো, লতাজির বিখ্যাত গান। मौसम है आशिकाना, ऐ दिल कहीं से उनको ऐसे में ढूंढ लाना, ऐसे में ढूंढ लाना। मौसम है आशिकाना। कहना कि रुत जवा है और हम तरस रहे हैं, काली घटा के साए बिरहन को डस रहे हैं। डर है ना मार डाले सावन का क्या ठिकाना, सावन का क्या ठिकाना। मौसम है आशिकाना। सूरज कहीं भी जाए तुम पर ना धूप आए, तुम पर ना धूप आए। तुमको पुकारते हैं इन गेसुओं के साए। आ जाओ मैं बना दूं पलकों का शामियाना, पलकों का शामियाना। मौसम है आशिकाना। चिरते हैं हम अकेले, बाहों में कोई ले ले। आखिर कोई कहाँ तक तन्हाइयों से खेले।
मदहोश है ज़माना, मौसम है आशिकाना, ऐ दिल कहीं से उनको ऐसे में ढूंढ लाना, ऐसे में ढूंढ लाना, मौसम है आशिकाना। গানটা ভীষণ বিখ্যাত গান, এবং সত্যি কথা বলতে এই ছবিটা দেখেননি এরকম ভারতীয় মনে হয় না আছেন। পাকিজা সিনেমা এবং মীনা কুমারী এবং রাজকুমারের অনবদ্য অভিনয়, মানে এই গানটা যখন হচ্ছিল মৃদুলা দিদি যখন গাইছিলেন, আমার কোথাও যেন একেবারে সেই ছবির প্রত্যেকটা সিন মনে পড়ছিল। কিন্তু আমি একটা কথা একটু দিদির কাছ থেকে জানতে চাইবো যে ক্লাসিক্যাল মানে বেসটা যদি না থাকে গান, আমার নিজের মনে হয় যে গান ঠিকভাবে গাওয়া যায় না। তো আপনার রবীন্দ্রনাথের গানের উপরে তো দখল রয়েছে, কিন্তু আপনার শুরুটা কি ক্লাসিক্যাল দিয়ে হয়েছিল? প্রথম কথা শুরুটা ক্লাসিক্যাল দিয়ে হয়েছে বলতে ওই বললাম যে মার কাছ মায়ের কাছ থেকে থেকে। শুনেছি। মা তো ক্লাসিক্যাল গাইতেন না, এমনি সব ধরনের গান গাইতেন, তো সেইটা থেকেই হয়েছে। তারপরে ক্লাসিক্যালটা আমি শিখেছি। শিখেছেন ক্লাসিক্যালটা? হ্যাঁ, এবং এখন কি শিখছেন? এখনো মানে ক্লাসিক্যালের জন্য আমি নিহারঞ্জন বন্দ্যোপাধ্যায় আছে ওনার কাছে এখনো যাই, চর্চা করি। এগুলো তো যত মানে কিছুই না, সবাই বলে ভাবে যে বয়স হয়ে গেছে এখনো কেন গান শিখতে যায়, এসব ভাবে হয়তো, কিন্তু আমার মনে হয় না, টাচে না, থাকলে কিন্তু অনেক ভীষণ। কিছু জানা যায়, প্লাস নিজের কোয়ালিটিটাকে আর একটু বেটার করা যায়। খুব ভালো কথা বলেছে দিদি। আমার মনে হয় কি জানেন তো, বয়সটা না মনের, বয়সটা কিন্তু বায়োলজিক্যালি প্রত্যেকেরই বয়স বাড়বে, বয়সটা হচ্ছে আদতে মনের। আমাদের মনটাকে যদি আমরা ঠিক রাখতে পারি, আমরা অনেক দিন অনেক ভালো থাকতে পারি, কারণ আমাদের ধারণাটাই বদলে গেছে এখন, এখন যুগ কিন্তু এগিয়ে গেছে। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ, কি বলছেন? বেহালা থেকে বলছি। হ্যাঁ, নামটা বলুন। শুক্লা অধিকারী। বলুন। আমার মামি আসলে গান গাইছে। ও আচ্ছা। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে শুনে, অনেকদিন পর শুনতে পাচ্ছি। বাহ। দোলা বলছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। কখন ট্রাই করতে পারছি না। খুব ভালো লাগলো। কোনো অনুরোধ করা যাবে না? না না, একদম করা যাবে না, কেননা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, আমরা বসে আছি, আমরা দুজনে বসে শুনছি। আচ্ছা, শুক্লা উর্ফে দোলা, আমি বলি তোমরা তো তোমার মামির গান রোজই প্রায় চাইলে শুনতে পারো, মামি যখন তোমাদের বাড়িতে যায় বা তোমরা যখন মামির বাড়িতে আসো, কিন্তু আমরা আমাদের দর্শকেরা মামির গান আজকেই শুনছি। সুতরাং আমাদের আজকে অনুষ্ঠানটাকে এবার শেষের দিকে নিয়ে যাওয়ার পালা। তো ক্লাসিক্যাল নিয়ে কথা হচ্ছিল, এখন কি গান শুনবো? আমি জানি, আমি যেহেতু লিস্টটা জানি বলে বলছি, এখন আমার ভীষণ প্রিয় একজন শিল্পীর কম্পোজিশন আমি শুনবো, ভীষণ প্রিয়। মানে আমার মানে ক্লাসিক্যাল যারা গাইছেন তাদের মধ্যে রশিদ খানজি ভীষণ অন্তরের একজন শ্রদ্ধার মানুষ। তো আমরা মনে হয় রশিদ খানজিরই গান দিয়ে আজকে পথ চলা শেষ করবো, তাই তুমি তুলে দিই? হ্যাঁ, শ্রাবণ মাসের গান, মানে কাজরিও বলা যায়। पिया घर आए, पिया घर आए, एरी सखी मोरे पिया घर आए, एरी सखी मोरे पिया घर आए, माग लगे
আপনার সঙ্গীত জীবন ভীষণ সুন্দর হোক এই শুভকামনা জানিয়ে আমাদের আজকে বিদায় নেওয়ার পালা। আবার যদি ইচ্ছা করো আবার আসি ফিরে। অবশ্যই এই উত্তরের সকালের এই অনুষ্ঠান নিশ্চয়ই আপনাদের সামনে আমরা বারবার নিয়ে আসতে পারবো, কারণ এই অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।